হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের কাছের মানুষদেরকে অনেক ভালোবাসাতে রাখছেন। তো গাইস, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। আর সকাল আমি রান্নাঘর থেকে শুরু করতেছি। একটু আমার তাড়া আছে, আজকে আমার বেবি শুয়ে আছে, তার জন্য একটু তাড়াহুড়োকে সব কিছু কাজগুলো করতে চাচ্ছি, যেহেতু টাইমে ওখানে যেতে হবে। আর তার জন্য ওখানে যাওয়ার আগে কাজগুলো সারিয়ে নিলে ভালো, কেন কি পরে তো আর কাজ করা সম্ভবই হবে না। এমনি ঠান্ডা পড়ছে, আরও আজকে 3টা কি 2টা মনে শিপ ওকে লাগবে মনে হয়। তো তার জন্য আগে কাজগুলো আমি সারিয়ে নিতে চাই। তো রান্নাটা করে নিব, কাপড় কেচে নিব, ঘর তো পরিষ্কার করানো হয়ে গেছে। তো তাই গাইস, এবার আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করতেছি। তো বেবিকে খাওয়াই দেওয়ার পর ওকে শুয়াই দিয়েছি, আর আমি আমার কাজগুলো শুরু করব। আর এখানে জিরো বাল্বটা জ্বলিয়ে রেখেছি, যেহেতু বেবি ওটা দেখে খেলতেছে, তার জন্য ওটা জ্বলিয়ে রাখছি। তো এবার চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আমি রান্না শুরু করে দিয়েছি। ভাত বসানো হয়ে গেছে আমার অলরেডি, ভাত হওয়ার দিকে। এদিকে বেবির খাওয়ার বাসনগুলো আমি গরম করে নিচ্ছি। তারপরে একটা ঝটপট করে সবজি রান্না করে নেব। ফুলকপি আলু আর সবজি রান্না করবো, যেহেতু আর সময় নেই, তার জন্য একটাই সবজি রান্না করব এখন। তো সবজি রান্না করে নিয়ে আর আমার কাপড় কাচানো আছে, ওগুলো কাপড় আমি কেচে নিব। সো গাইস, এদিকে বাবুর জন্য দুধ বানিয়ে নিয়েছি আর ওকে ফ্রেশ করে দিলাম। এই যে তাড়াহুড়োকে ফ্রেশ করেছি, তো এখন ও একটু রোদরে আছে, তো এখন ওকে ফিট করাই দিবে, তারপর আমি রেডি হব। আজকে যেহেতু বেবির শিউ আছে, তো আমাকে মনে পড়ে যবে ওকে শিউ প্রথমবার পড়েছিল আমার ডিসচার্জ হওয়ার পর হসপিটাল থেকে। ও খুবই কান্না করেছিল, সে কান্নাটা আমাকে মনে পড়ে। তো তার জন্য মনে ভয় লাগে যে এত ছোট একটা বেবিকে আবার আজকে কান্নাকাটি করাবে, শিউ দিবে। এটা শিউটা বা কেন করানো দরকার ছিল সেটা মনে হয়। যেহেতু আমরা মা, বাচ্চার অল্প কষ্টও দেখতে আমাদের ভাল লাগে না, যেহেতু এটা ওদেরই ভালোর জন্য। তবুও কীরকম লাগে আমাকে যে কেন শিউটা দেওয়ানো কি অত দরকার। কিন্তু কি করব গাইস, দিতে হবে। আপনারাও কোনো শিউ মিস করবেন না। আমার এক দিদিভাই ছিল, ও ভয়ে বাচ্চা কান্না করবে বলে ও বাচ্চাকে শিউই দেয়নি। তো সেটা ভুল করবেন না আপনারা, ওদের ভালোর জন্য এই শিউটা দেওয়ানো হয়। তো এখন তার জন্য আমি ওকে সেন্টারে নিয়ে চলে আসি। আর ফোন ক্যামেরাটা ধরতে একটু আমার গড়বড় হয়ে গেছে, যেহেতু কোলে বেবি ছিল, তার জন্য ভালো করে এই সিনটা শ্যুট হয়নি। তো আমরা চলে আসি সেন্টারে। আর এখানে একজন আমাদের চেনা জানা কাকিমা রয়েছে, তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমাদেরকে বেশি ওয়েট করতে হয়নি। তো এই তো বেবিকে নিয়ে আমি একটু এখানে শ্যুট করলাম। তো দেখাচ্ছে আমার বেবিকে এই দিনে, যে তুই যখন বড় হবি তো দেখবে যে মা আমাকে এই দিনে ইঞ্জেকশন নিতে নিয়ে আসছিল, আর আমি তবে এত ছোট ছিলাম। তো তাই গাইস, আর এখানে একটা পাশে একটা দিদি ছিল, উনি নেপালি। তো ওনার বাড়ি হচ্ছে নেপালে, কিন্তু বিয়ে হয়েছে এইদিকে। তো তাই এগুলোই কথা হচ্ছিল দিদির সঙ্গে। ও দিদির ও দুটো মেয়ে, ও ছোটো মেয়ের আজকে শুয়েছিল, তার জন্য নিয়ে আসছিল। তো ওটাই গল্প করাচ্ছিলাম, আর বেবিদের সঙ্গে ওরা খেলতেছিল। তো এমন করে আজকে বেবিকে, আর আমার মনে খালি একটাই ভয় যে কখন ডাকবে, কখন ডাকবে, ডাকলে তো কান্না শুরু করবে আমার বেবিটা, সেটা এটা মনে হচ্ছিল। তো কিছুক্ষণ পরে ওর বাবা আসলো, তো ওর বাবাকে ও বলছে দাও আমি একটু কোলে নিই। তো ওর বাবা বেবিকে কোলে নিল, আর কোলে নিয়ে ওর বাবা একটু নিতে, মানে কি বলবো, বাচ্চাকে ভালো করে ধরতে পারে কি না ও সেটাই আমি কখনো বুঝি না। তো যেহেতু ছেলে মানুষ, তার জন্য মনে হয় ও নেওয়ার মানে একটা কায়দাটা অন্যরকম। তো তার জন্য বেবিকে আবার আমার কাছে নিয়ে নিয়েছি, ছিল ওর বাবার সঙ্গে। তো তারপরে আমি আবার নিয়ে নিয়েছি, যে তখন বাইরে আসি কানাকাটি করতে পারে, তার জন্য ওর বাবার কাছে বেশিক্ষণ ছিল না, আমি রেখে দিয়েছি আমার কাছে। আর এই তো এই সেন্টারে বেবির সেকেন্ড টাইম শিউ হবে। এর আগেবারও দিয়েছিলাম, তবুও প্রচুর কান্না করেছিল, তো এবারও শিউ লাগবে। তো ওই সামনে যে ব্লু দরজাটা আছে সেখানেই শিউ দেয়। তো এখন বেবি একদম চুপচাপ হয়ে আছে। কিছুক্ষণ পর যা কান্নাকাটি করেছিল, সে কান্না শুনে আমার মন খুব খারাপ লাগে যে বেবি কী কান্না করেছিল।
তো তারপরে বেবিকে নিয়ে ঝটপট করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার সময় ওকে ঘরে এসে ফিট করাই দিলাম। আর ও ফিট করে মানে ঘুমিয়ে পড়েছে, যেহেতু ওকে জ্বর ওষুধ দিতে বলেছিল আমি ওটাও দিয়ে দিয়েছি। তারপরে ও একটা ঘুম দিয়েছে, সেটা ঘুম ওকে খুব কাজে লাগছে। ঘুম থেকে উঠে ও খুব খেলা করতেছিল, খুব আওয়াজ করতেছিল, সেটা আপনাদেরকে আমি শোনাই দিচ্ছি। দেখুন ও কীরকম আওয়াজ করে। কোথায় বাবাটা? এই তো। হুম, হুম, হুম। আজকের ব্লগটা আমি এখানে রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে সেফ, স্টে ব্লেসড।